শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে 2 সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ করা উচিত না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নাই বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। দেখা ঈদের আগে শেষ কার্যদিবসে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। জানান, ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর 7টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন তিনি। এছাড়া 31টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আজকে তাকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে শিশু রামিসা হত্যাকাণ্ড থেকে মানবতাবিরোধী অপরাধের বিচার সহ বেশ কিছু বিষয়। আমরা সব কথার শেষ কথা হচ্ছে, এ সময় চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই। সংগঠনের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নাই। এই বিষয়ে কোনো ইনভেস্টিগেশন চলছে কিনা এটা আমার তদন্ত সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা বলতে পারবেন। এই বিষয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নাই। এক প্রশ্নের জবাবে শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের 2 সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত না বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। সেখানে তাদেরকে ইতোমধ্যে সনরিশ দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। আর আপনি যেটা বলছেন যে অ্যামনেস্টি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা দেখি নাই। সেখানে অ্যামনেস্টি আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ করার কোনো উচিতও না, আইনগত সুযোগও নাই। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারে হাইকোর্টে যাতে শুনানি শুরু হয় তার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। সেই সাথে এত বছরেও সাগরণী হত্যার তদন্ত শেষ না হওয়ায় দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আমাদের অবশ্য বিচারিক স্বল্পতা আছে, তবে যদি ডেথ রেফারেন্সের বেঞ্চ বাড়ানো যায় এবং সেখানে যদি এই যে নাম্বার এবং সন অনুযায়ী এই ধারাবাহিকতা শুনানির প্রক্রিয়াটা যদি তুলে দেওয়া যায় এবং সেখানে যদি মানে মামলার গুরুত্ব অনুযায়ী যদি সেটা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকাংশে এই জাতীয় জটিলতাটা কমবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।